অনেক সময় দেখবে আমরা তো দুনিয়ায় পার্টি করি, কোন পার্টির ছেলে যদি ভুল করে, যদি মানুষের জনরস সৃষ্টি হয়, অনেক সময় নেতারা নিজের ছেলেদেরও থানায় চাপে তুলে দেয়। কিন্তু দেখবেন পিছন দিক দিয়ে বলে মালটার একটু জামাই আদরে রাখিস, পার্টির ছেলে লোকে চাপে একটু তুলে দিস, ও মাল যদি রেগে যায় ভোটের দিন পেটোবাজি কে করবে? সুতরাং ও অন্যায় করেছে করুক, এখন লোকে চাপে অন্য বয়ান দিচ্ছে, মালটার একটু ঠিক করে যেন এক সপ্তাহ পরে জামিন হয়ে যায়। হ্যাঁ না না কথা বলে না, সে যে কোনো পার্টি হোক, আমি কারোর নাম মেনশন করে বলছি না। শোনেন, বিচারক, শরিয়াতের বিচারক, একত্ববাদের বিচারক হযরত ওমর নিজের ছেলের বিচার করবে। বিচারের কোর্ট বসে গেল। আরে ইসলামের বিচার ব্যবস্থা সাক্ষীর ভিত্তিতে, সাক্ষীর ভিত্তিতে। তার মানে আমাদের ভারতের যে বিচার ব্যবস্থা, আমাদের ভারতের বিচার ব্যবস্থা আর আমাদের ইসলামের বিচার ব্যবস্থা চলে সাক্ষীর ভিত্তিতে। সাক্ষী যদি বলে মার্ডার করেছে তাহলে ওকে ফাঁসি দেওয়া হবে। সাক্ষী যদি বলে ও মার্ডার করে, কারো বিচার ব্যবস্থা চলে সাক্ষীর উপরে ডিমান্ড করে। ওমরের ছেলে মদ পান করেছে, সাক্ষীও পড়ে গেল, ওমরের ছেলে মদ পান করেছে। কাজী বিচারক রায় দিল ৮০টা বেত্রাঘাত মারা হবে। খোদার কসম, সেদিন হযরত ওমর মনে মনে করছে, আজ আমি উমর, আমার সামনে কাজী ৮০টা বেত্রাঘাতের অনুমতি দিল। এখন যে বেত মারবে, যে বেত মারবে, সে যখন দেখবে ওমরের ছেলে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল, প্রত্যেকটা পৃথিবীর বাদশা, আজ ওমরের ছেলে বেত্রাঘাত মারতে হবে। তার হাত ভালো করে চলবে, কথা বলে হযরত ওমর, যাতে দুনিয়ার মানুষ এটা না বলতে পারে ওমর নিজের ছেলে বলে, ওমরের বাচ্চা বলে। আজ ওমর বিচার ব্যবস্থা ছুট দিয়েছে। খোদার কসম, ওমর নিজে বললেন, বিচারক যখন ৮০টা বেত্রাঘাতের রায় দিল, আমার হাতে বেত্রাঘাত, বেত্রা তুলে দাও, আমি নিজের হাতে আমার ছেলের গায়ে বেত মারবো। খোদার কসম, নেতা কারে বলে, আদর্শ কারে বলে, চরিত্র কারে বলে, আখলাক কারে বলে, হযরত ওমর বিশ্বনবী বিশ্ববিদ্যালয়ে তো সাহাবী রাসূল হযরত ওমর নিজের হাতে বেতটা তুলে নিলেন। আর নিজের জন্ম দেওয়া বেটা গায়ে যখন বেত মারতে শুরু করলো, খোদার কসম, একটা দুটো নয়, ওমরের মতো বীর মুজাহিদ একটার পর একটা যখন ২০টা বেত্রাঘাত করেছে, খোদার কসম, ওমরের ছেলে আবু শামা আর দাঁড়ানোর ক্ষমতা নাই। সর্বশরীর থেকে রক্ত ছিটিয়ে পড়ছে। ওমরের মতো বীর মুজাহিদ চাবুক মারছে, বেত মারছে, মানে কি হযরত ওমরের ছেলে আর দাঁড়ানোর ক্ষমতা নাই, বসে বসে কটা বেত মেরেছে? কথা কটা বাকি আছে? কটা? ৭টা। এই নাঙ্গলার মুসলমান, হযরত ওমর ছেলের রক্ত আজ ওমরকে দাঁড় করিয়ে দিতে পারেনি। কেন? সাইয়্যিদনা ওমর শুধু বাপ নয়, আজ হযরত ওমর একজন ইসলামের খলিফা, কোরআনের খলিফা, রাসূলের খলিফা,
ইনসাফের খলিফা, সত্যের খলিফা, দলের ছেলে দেখবে না, পার্টির ছেলে দেখবে না, নিজের জন্ম দেওয়া ছেলে দেখবে না। হযরত খোদার কসম 20টা বেত্রাঘাতের আঘাতে ছেলে রক্তে লাল লাল হয়ে গেছে, ছেলে আর দাঁড়ানোর ক্ষমতা নাই, বসে পড়লে এ ন্যাংলার মুসলমান হযরত ওমর থেমে যায় না, বসে যায় না, ছেড়ে যায় না, মায়া করে না। অনেক সময় দেখবে আমরা তো দুনিয়ায় পার্টি করি, কোন পার্টির ছেলে যদি ভুল করে, যদি মানুষের জনরস সৃষ্টি হয়, অনেক সময় নেতারা নিজের ছেলেদেরও থানায় চাপে তুলে দেয়, কিন্তু দেখবেন পিছন দিক দিয়ে বলে মালটার একটু জামাই আদরে রাখিস, পার্টির ছেলে লোকে চাপে একটু তুলে দিছিস, ও মাল যদি রেগে যায় ভোটের দিন পেটোবাজি কে করবে? সুতরাং ও অন্যায় করেছে করুক, এখন লোকে চাপে অন্য বয়ান দিচ্ছে, মালটার একটু ঠিক করে যেন 1 সপ্তাহ পরে জামিন হয়ে যায়। হ্যাঁ না না কথা বলে না, সে যে কোনো পার্টি হোক, আমি কারোর নাম মেনশন করে বলছি না। হযরত কটা বেত্রাঘাত করেছে ছেলে দাঁড়ানোর ক্ষমতা, খোদার কসম হযরত ছেলের মায়া করে না, ছেলে বসা অবস্থাতেও আরো 20টা বেত্রাঘাত করলে কটা বাকি আছে? নিজের ছেলে হযরত ওমর নিজের জন্ম দেওয়া বাচ্চা খোদার কসম দাঁড়ানো অবস্থায় 20টা বেত্রাঘাত করেছে, বসা অবস্থায় 20টা বেত্রাঘাত করেছে। আবু শামা আর শরীরে শক্তি নাই, ক্ষমতা নাই, আর বসতে পারছে না, সারা শরীর কাটা মাছের মতো লাফাচ্ছে। খোদার কসম আবু শামা যুবক ছেলে মাটিতে লুটিয়ে পড়েছে। হে ভাই কাশীপুরের মুসলমান হযরত ওমর তারপরেও ছেলের রক্ত দেখে ইসলামের নীতি ভুলে যায় না, কোরআনের আদর্শ ভুলে যায় না, রাসূলের আখলাক ভুলে যায় না। খোদার কসম আল্লাহর কোরআন বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীতে যদি কোনো নেতা নেতৃত্ব মানতে হয়, আদর্শ মানতে হয়, চরিত্র মানতে হয়, আখলাক মানতে হয়, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নাও। হযরত ওমর কোন নেতাকে মেনেছিল? কথা আমিও মুসলমানের ছানা, আমিও মুসলমানের বাচ্চা, আমি ওই নেতাকে মানবো যে নেতা ইসলাম মানে। আমার কাছে অপশন আছে, আমি মুসলমানের বাচ্চা, আমি ওই নেতাকে মানবো না যে নেতা রাসূলের গলায় ছুরি চালায়। নবী বলেছে যারা দাড়ি চাচে তারা গলায় ছুরি চালায়। আমি ওই নেতাকে মানবো যে নেতার মুখে নবী প্রেমের সুন্নতি দাঁড়িয়ে আছে। আমরা ওই নেতাকে মানবো যে নেতা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, আমি কারো দালালি করতে আসিনি, আমি কোনো পার্টির সাথে যুক্ত নই। তবে একটা কথা বলে দেব, আপনি মরে গেলে অধীর রঞ্জন চৌধুরী ইন্নালিল্লাহ পড়বে না, বুদ্ধদেব ভট্টাচার্য ও মাহাতো নিজে বেঁকে আস, কখন যাবে তার ঠিক নেই, ওই ইন্নালিল্লাহ পড়বি নি। মমতা ব্যানার্জি ও মিনহা কলাগনাগু পড়বে না। এই কলমা পড়বে ওয়ালা মুসলমানেরা পড়বে। সুতরাং দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আজ পর্যন্ত শুনেছে কোন দলের নেতা, আমি কোন বিশেষ দলের কথা বলছি না, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক আর বিজেপি হোক, আজ পর্যন্ত দেখেছে পার্টির মিছিল
ঘড়ি সঙ্গে দেওয়া দেখেছে কোন পার্টির মিছিলে কোন নেতা এসে বলেছে যেসব মুসলমান বাস করো তোমরা নামাজ পড়ো বলে কথা বলে পার্টির মিছিলে কোন নেতা এসে বলে যে তোমরা নামাজ পড়ো পার্টির মিছিলে এসে বলে এই ন্যাংলার মুসলমানেরা সুদে টাকা খাস সুদ খেলি মার সাথে রেপ করা খুব খুব ঘৃণিত গুনাহ করি বলে কোন পার্টির নেতা এসে বলে কোন পার্টির নেতা এসে বলে এই ন্যাংলার মুসলমান তোমরা বাম্মার ভাত দেবে বলে হ্যাঁ এসে এটা বলে তো চাচতো ভাই ওই দল নিয়ে একটু বাড়াবাড়ি করতে সময় পেলি পেটো মেরে খাই করতে যা লাগে আমি আসি হ্যাঁ না না কথা বলে না হ্যাঁ না না সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি নেতা যদি মানো আদর্শবান নেতা মানো খোদার কসম যার ভিতরে ইসলাম আছে আমি মুসলমানের বাচ্চা আমি তাকেই মানব খোদার কসম হযরত ওমর রাসূলকে কেমন মেনে নিছিল নিজের জন্ম দেওয়ার বেটাকে রেহাই কটা বেদ মেরেছে কটা বাকি আছে কটা বাকি আছে কটা 40টা আর ওমরের ছেলে আবু শামা কি মাসে গেল দেখেন দাঁড়াচ্ছে আমি আর একটু বললে আপনাদের কষ্ট হবে রাগ করছে এবার রাগ করছো এই শোনে ইমানদার ভয় করবে আল্লাহ কাকে মহব্বত করবে রাসূলে আর খেদমত করবে বাম্মা খোদার কসম আমি তোমাদের পাড়া এই নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি সোনার বাবাজি যেদিন মুসলমানরা এক আল্লাহকে ভয় করবে আর নবীর মহব্বত করবে আর বাম্মার খেদমত করবে পৃথিবীর কোন মাল এদের গায়ে কাঁটা আছে জোরে বলো দিতে পারবে না শুনে না হযরত ওমরের ছেলে আবু শামা 40টা বেত্রাঘাত খেলো তারপরে মনে লুটিয়ে পড়লো খোদার কসম আবু শামা 40টা বেত্রাঘাত খেয়ে মাটি লুটিয়ে পড়লো আর কোনো ক্ষমতা নাই হযরত ওমর ছেলে শোয়া অবস্থাতে আরো 20টা বেত্রাঘাত করলো কটা হলো বাকি আছে কটা এই বাবা গায়ের পশম খাড়া দিয়ে উঠবে 7টা বেত্রাঘাতের আঘাত খেয়ে হযরত ওমর নিজের ছেলে মৃত্যু বরণ করলো খোদার কসম আবু শামা চোখ দুটো বন্ধ হয়ে গেল দেহটা নিথর হয়ে গেল আবু শামা ইন্তেকাল করে গেল হযরত ওমর নিজের হাতে আবু শামা নিজের হাতে হযরত ওমর কাফন কিনে আনলেন নিজে গোসল দিলেন কাফনের কাপড় পরালেন আর কবরে রাখলেন কবরে মাটি দিয়ে ওমর হাজার যাই পারে একজন পাপ এবং যাই পারে পাপ কলিজাটা কাঁদছে খোদার কসম হযরত ওমর মাটি দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে আর
চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। সাহাবারা এসে বলছে আমিরুল মুমিনিন এখন কাঁদছেন কেন? এখন কেঁদে কি লাভ? আমরা বলেছিল এর পূর্ণ তদন্ত হোক। আবু শামাকে চক্রান্ত করে মুনাফিকেরা ফাঁসিয়েছে। যুগে যুগে মুনাফিক ছিল, কথা বলে নবীর জামানা ছিল, নবীর পরের জামানা এখন মনে হয় নাই। আমাদের মনিটর করে, কি বলে, কোথায় যায়, কোথায় বসে। আরে হ্যাঁ না না, উসামা বিন লাদেন খোদার কসম আজ গোটা বিশ্ব, গোটা দুনিয়া দুটো লিডারের আফসোস করে, দুটো লিডারের বোধ করে। এখন আফগানিস্তানের উসামা বিন লাদেন, হ্যাঁ না না, যার হাতে তৈরি সংগঠন তালেবান, এই আফগানিস্তানের তালেবানকে গোটা দুনিয়া জঙ্গি সংগঠন বলতো না, বলতো না, তালেবানকে সন্ত্রাসবাদী বলতো না। সেই তালেবানের কাছে পৃথিবীর সুপার বাবা আমেরিকা দুলা ভাই বলে চুমা খেয়ে চলে গেছে, আফগানিস্তানকে আপনার পুরো দখল মুক্ত করে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে গিয়েছে। আর তালেবান আফগানিস্তানের দেশ চালাচ্ছে। যে তালেবানের কাছে খাওয়ার মতো পয়সা ছিল না, পড়ার মতো কাপড় ছিল না, খোদার কসম তালেবানের কাছে ছিল আল্লাহর কোরআন, নবীর মহব্বত আর রাসূলের রেখে যাওয়া প্রতিবাদের আওয়াজ, হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জীবন চলে যাবে, কলিজা কেটে দেবো, কিন্তু আমরা তালেবান অন্যায়ের কাছে মাথা নত করব না। তাই তো তালেবানের কাছে গোটা দুনিয়া মাথা নত করেছে না করে। এখন ভারতের যে সমস্ত দালালেরা ইসরায়েলে হামাস বাহিনীকে সন্ত্রাসী বলছে, এক সময় হামাসকে মাথা পেতে মেনে নেবে। কেন? হামাস সংগঠন গোষ্ঠী নয়, হামাস হলো ইমাম মাহদী উত্তরসূরি, হামাস বাহিনী ইমাম মাহদীর সাথী। খোদার কসম এই তালেবান তৈরি করেছিল উসামা বিন লাদেন। এই উসামা বিন লাদেন কত বড় লিডার, গোটা বিশ্ব টের পাচ্ছে না, পাচ্ছে না ভাই। এই উসামা বিন লাদেনকে আমেরিকার কাছে রিপোর্ট করে তার সন্ধান দিয়েছিল কারা জানেন? কারা জানেন? এই পাকিস্তান। উনি তো পাকিস্তানে লুকিয়েছিলেন। ডক্টর শাকিল আফ্রিদি, একজন মুসলমান। আমি বলছি যুগে যুগে খোদার কসম মুনাফিক মুসলমানরা যা ইসলামের ক্ষতি করেছে, কোন কাফেরের বাচ্চা, ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা এত ক্ষতি করেনি যতটা ক্ষতি নামধারী মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা। সত্যি বলছি না মিথ্যে বলছি? কোরআনটা শয়তানের ডায়েরি বলেছিল ভারতে। কে? কোন কাউরার বাচ্চা না, মুসলমানের বাচ্চা সালমান রুশদি রাসূলুল্লাহকে চরিত্রহীন বলেছিল, কোন খ্রিস্টানের বাচ্চা নয়, তসলিমা নাসরি মুসলমান। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন ফাঁসির মঞ্চে যাওয়ার আগে দুটো চোখ দিয়ে পানি পড়ছে। ফাঁসির মঞ্চে সাদ্দাম হোসেন যখন যাচ্ছে,
দুটো চোখ দিয়ে পানি পড়ছে। আন্তর্জাতিক মিডিয়া ধরে সাদ্দাম হোসেন, আপনি কাঁদছেন কেন? মৃত্যুর ভয় পেলে সাদ্দাম হুসাইন বলেছিল, আমি সাদ্দাম মৃত্যুর ভয়ে কাঁদি নাই, আমি কাঁদছি আমার ইরাকবাসী আমাকে চিনতে পারেনি। খোদার কসম, সাদ্দামকে ধরিয়ে দিয়েছিল নিজের ফুত ভাই মা তো ভাই। এই অত দূর যাচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন হুসাইন আমি হুসাইন, যে হোসেনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, যে হোসেনকে কষ্ট দিবে সে কষ্ট দিবে। এই ইমাম হোসেনের গলা ছুরি চালিয়েছিল কারা? কথা বলে না নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, তোমার আমার মতো টুপিওয়ালা, এত বড় বড় দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়তো। খোদার কসম, রাসূলুল্লাহ স্বয়ং বলে যাচ্ছে, আমি রাসূল 100 কাফেরের থেকে ভয় করি না, কিন্তু একটা মুনাফিককে ভয় করি। মুনাফিককে তোমাদের সাথে ঘুরবে, তোমার খাবে, তোমার ঝাড়বে, তোমার পড়বে, তোমার মসজিদে উঠবে, সব করবে। এই মুনাফিকের মতো ডেঞ্জার, ওই জন্য যে 7টা জাহান্নাম, সবথেকে ভয়ঙ্কর জাহান্নামে থাকবে মুনাফিক। কথা বুঝতে পারছো? মুনাফিক। খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ওমরের বেটার কটা বেত্রাঘাত মেরেছে, বাকি আছে কটা? জোরে এদিকে বেটার খবর হয়, যে কোনো মুহূর্তে ভাই জানা, আমি তার আগে 1 মিনিট একটু আপনাদের কাছে চেয়ে দিচ্ছি। আমার কাছে একটা কিতাব আছে, আমার নিজের লেখা। আমি একজন অনাথ বাচ্চা। আমি যেদিন হয়েছি, আমার মা আমাকে প্রসব করে, আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখেছি। আমার মা আমাকে কোলে নেয়নি, আমি আমার মায়ের কোলে উঠে 30-40 সেকেন্ড আমার মা বেঁচেছে। তো আমি এইরকম অনাথ বাচ্চা দোয়া করবো, চার দোকানে বললে 30 টাকা চলে যায়। আপনি ভাববেন আরে এতিম বাচ্চা 30 টাকা চলে, তবে আপনাদের লাভ হবে। এই কিতাবটা বিশেষ করে আপনার বাড়িতে যদি 20 জন মহিলা থাকে, বিবাহিত হোক আর অবিবাহিত, 20 জনের জন্য নিয়ে যাবে। এই আমি একটু শর্টে বলে দিই, মেয়েদের কেমন শরীর নাপাক হলে নামাজ পড়া চলবে, কেমন শরীর নাপাক হলে নামাজ পড়া চলবে না। মেয়েদের নাপাক অবস্থায় বাড়ির সব কাজকাম করতে পারবে কি পারবে না। মেয়েদের নাপাক অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না। মেয়েদের নাপাক অবস্থায় কোনো মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না। মেয়েদের নাপাক অবস্থায় মৃত লাশের পাশে দাঁড়ানো যাবে না। আচ্ছা, মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না। এখনকার মেয়েরা নাইটি পরে দেখবে, কোন মহিলা যদি নাইটি পরে নামাজ পড়ে, নামাজটা হবে না। কোন মেয়ে যদি চুড়িদার পরে নামাজ পড়ে, কোন নামাজ হবে না, হবে না। কোন মেয়ে যদি শাড়ি পরে নামাজ পড়ে, কোন নামাজ হবে না, হবে না। কোন মহিলা যদি রোজা অবস্থায় বাচ্চাকে দুধ খাওয়ায়, ওর রোজাটা ভাঙবে না, ভাঙবে না। কোন মহিলা রোজা অবস্থায় যদি ঠোঁট পালি লাগায়, ওর রোজাটা ভাঙবে না, ভাঙবে না। মেয়েদের মশলা মাসায় সবাইকে বলা যাবে না। মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, সব বাংলায় লেখা আছে। আপনাদের অনুরোধ করব, আমার কিতাবটা নেবে, নামাজ শিক্ষা লাগবে না, এটা রেখে দেবে। এর মধ্যে কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখেছে, বাংলায় মুখস্থ করে দোয়া করুন, বেতের নামাজে পড়ে, আত্তাহিয়াত, আয়াতুল কুরসি, দরুদ ইব্রাহিম, সামনে রোজার মাস আসছে, রোজা নিয়ে সব বাংলায় লেখা আছে। বাংলা উযু কি করে করবে, হুজুর কটা পারো, গোসল কি করে করবে, গোসলের কটা পারো, পেছাখানা দোয়া, পায়খানা দোয়া। অনেক সময় দেখবেন না গ্রামে মারামারি বেঁধে যায়। আমার কিতাবটা নিয়ে রাখে, অনেক মশলা জানতে পারবে। এর মধ্যে পাবে আল্লাহর নবী জানাজা পড়িয়েছে কে, নবীর কবরে লেবেছে কজন, নবীর গোসল দিয়েছে কজন, নবীর কটা স্ত্রী,
কজন বিধবা, কজন কুমারী, কজন হাফেজা, কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নাই, কোন সূরায় কাফ নেই, কোন সূরায় মিম নেই। খুব দারুণ কিতাব বাবা। 40,000 বই আমি কখন বলবো। আবু দাউদ, তিরমিজি, মিশকাত, বুখারী, হাদিস সব বাংলা বাংলা। বিভিন্ন সূরা, কেরাত, মুসলা, মাসাইল। সামনে রমজান মাস আসছে, চোখে ডব দিলে রোজা ভাঙবে না ভাঙবে না, নাকে ডব দেওয়া যাবে কি যাবে না, টিটি না দিলে রোজা ভাঙবে না ভাঙবে না। দারুণ দারুণ মশলা মাসাইল পাবে, কেউ ওঠা ওঠা করবেন না। আমার হাফেজ সাহেব আছে, আমি ওয়াজ চালু রাখছি, সবার কাছে যাবে, কথা না বলে প্রত্যেকেই একটা করে কিতাব নিয়ে নেবে। চার দোকানে বইলে 30 টাকা করে দেয়। মনে করবেন এটা এতিম বাচ্চা, 30 টাকা খেতে দিই। আর তুমি একটু যাও তো বাবা, মায়েদের কাছে গোটা গোটা কিতাব নিয়ে যাবে। তুমি গ্রামে ছেলে, যাও যাও যাও, হাফেজ সাহেব এই ভাইয়েরা গোটা টাকা দাও। মায়েদের কাছে যাচ্ছে, মায়েরা প্রত্যেকে নিয়ে নেবে। মায়েদের কিভাবে নামাজ পড়বে, হাত কতটা তুলবে, হাতটা কোথায় রাখবে, কতটা ঝুঁকবে, সব বাংলায় খুব সুন্দর সুন্দর। ঈদের মশলা মাসাইল, সূরা, কেরাত, আপনার রাসূলুল্লাহর কতজন সাহাবা, রাসূলুল্লাহর কোন সাহাবা সব থেকে বেশি দিন বেঁচেছে। খুব দারুণ। 40,000 বই কখন বলবো। যারা নেবেন প্রত্যেকে একটা করে আমার অ্যাড্রেস ফোন নাম্বারও পেয়ে যাবে। এরা মনে মনে বলতে 30 টাকা 30 টাকা, কত টাকা কোথায় চলে গেছে। আপনি চলে গেলে 300 টাকা দিয়ে পাবেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। সোনার বাবাজি, হযরত ওমরের ছেলের ইতিহাসটা পুরো শুনবেন না ছেড়ে দেবেন? এবং পুরো শুনবেন। তার আগে একবার তাকবীর দিতে হবে। তাকবীর দেবে, সবাই দেবে। কই দেন না, নারে তাকবীর। এই আওয়াজ ভাঙর কাশিপুরীর আওয়াজ না। এই আওয়াজ শুনলি শয়তান হাসবে, শয়তানের চোখ বুলুল হয়ে যাবে। এইরকম আওয়াজ দাও, নারে তাকবীর। শয়তানের চোখ হলুদ করে দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। সুবহানাল্লাহ বলো। ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে পাকা নিচে কোথায়। শুক্রবার ছাড়া যারা নামাজ পড়ে না, এরা বলে আমরা জুমার নামাজ পড়তে ভালো। এবার 2023 সাল চলছে, মানুষ চাঁদে যাচ্ছে, মুসলমানের ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে। আরে হ্যাঁ না, সোনার বাবাজি ভালো করে শোনেন। হযরতে ওমর খাত্তাবের বেটা উমর, ওয়াক্ত পৃথিবীর বাদশা, ছেলে বেতের অর্ডার হয়েছে কটা? টোটাল অর্ডার হয়েছে 80টা। দাঁড়ানো অবস্থায় মেরেছে 20টা, বসা অবস্থায় মেরেছে শোয়া অবস্থায়। খোদার কসম মারা গেল। হযরতে ওমর নিজের হাতে লাশটা কবরে রেখে আর মাটি দিয়ে হাত তুলে কাঁদছে। সাহাবা হুজুররা বলছে ওমর, বাবা এদিকে দেখ, তুমি উঠে যাচ্ছ কি? হযরতে ওমর কাঁদছে। আরে হাজার হোক বেটা তো কাঁদছে। সাহাবা হুজুররা বলছে ভাই ওমর, আমরা বলেছিলাম পূর্ণ তদন্ত হোক,
আপনি তদন্ত না করে আবু শামার বিরুদ্ধে ওরা বড় চক্রান্ত করেছে। ওমর বলছে ভাই আমি আজ কি করব? আমি আজ শরিয়াতের কাছে বাধা, শরিয়াতের বিচার চলে, সাক্ষীর ভিত্তিতে আমার ছেলের বিরুদ্ধে সাক্ষী পড়ে গেছে, এখানে আমার কিছু করা নাই বলে হযরতে ওমর আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমার বেটাটাকে তুই ক্ষমা করে দিস। সাহাবারা বলছে চলে এসো। হযরত ওমর বলল তোমরা যাও, আমি যাচ্ছি। আর কি করবে? কবরে কেন দাঁড়িয়ে আছে? খোদার কসম হযরতে ওমর গোটা দুনিয়ার সমস্ত লিডারদের, সমস্ত নেতাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে সাইয়েদনা ওমর দুনিয়ার মানুষ যাতে না বলতে পারে ওমরের ছেলে 80টা বেত্রাঘাতের অর্ডার ছিল, কিন্তু ওমর 7টা বেত্রাঘাত মেরেছে, 20টা কম পড়েছে, এটা যাতে না বলতে পারে। হে ভাঙড়ের মুসলমান, কাশীপুরের মুসলমান, খোদার কসম সাইয়েদনা ওমর খাত্তাবের বেটা ওমর নিজের ছেলে কবরের উপরে বাকি 20টা আঘাত করে 80টা পূর্ণ করে আল্লাহর কাছে হাত তুললে, আল্লাহ আমার বেটা মরে গেছে, আমার বেটা কবরে চলে গেছে, আল্লাহ আমার বেটা যদি সত্যি অন্যায় করে থাকে, কোরআনের বিচার, ইসলামের বিচার, শরিয়াতের বিচার আমি দাঁড়িয়ে থেকে করেছি, আল্লাহ তুমি আমার বেটাকে ক্ষমা করে দিও, আমি বাপ হিসেবে ক্ষমা চাচ্ছি। সুবহানাল্লাহ বলবে, আর একটু জোরে সুবহানাল্লাহ। এই সেই ওমর। ওমরের ইতিহাস শুনলে ওমরের রাসূল তো এমনি বলেন আসহাবি কান্নু, আমার একটা সাহাবা আকাশের নক্ষত্র স্বরূপ। সুবহানাল্লাহ। যাকে ধরবে জান্নাতে যাবে। এই ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে 14 দিন সে রাস্তায় শয়তান কথা বলে কেন কেন ওমর হেঁটে গেলে ওমর ধরলি চোখগুলো খুলে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত 14 দিন সে রাস্তা শয়তান যেত না। আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাই আল্লাহ কি রে বাবা 40 দিন ও রাস্তায় শয়তান যায় কেন? আমাদের ভালো জিনিস সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আদর্শ ঠিক করো। রাসূলুল্লাহ বলেছে আল আদাবু হুবুল্লাহ, যার মধ্যে আদব আছে, আদর্শ আছে, চরিত্র আছে, সে আমার আল্লাহকে পাবে। তিনটে জিনিস করো, হয় আল্লাহকে করো, মহব্বত রাসূলকে করো, বাম্মার করো। আল্লাহর ভয় করলি বেনামাজিয়া কথা বলে, আল্লাহর ভয় করলি সুদ খাবে, আল্লাহর ভয় করলি জেনাবা বিচারি করবে, এরা মুখই বলে আমরা আল্লাহর ভয় করি। তা আল্লাহর যদি প্রকৃত ভয় করলে খোদার মসজিদে আজান হচ্ছে, তুমি বাড়িতে কি করে বসে থাকলে? কথা বলে আল্লাহকে ভয় ভয় আল্লাহকে যদি ভয় করলে বাবার গায়ে কি করে হাত হাত, আল্লাহকে যদি ভয় করলে সুদের টাকা কি করে খেলে? খোদার কসম মুসলমানরা মুখে বলে এক, কাজে করে বলো। আর ওই জন্যই তো আমি এখন নাম দিছি তোর মোল্লাগা নাম দিছি তোর দেখেছে বাইরে বলবে কালো গিরিনগা সহজ মালটা কালির ভিতরে কালার কি জোরে বল, সেই মাল ছোটবেলায় জন্ম নিয়েছে, মা নাম রেখেছে করিমালি, একটু বড় হয়েছে বাবা বিসমিল্লাহ করে দিল আর গরুর গোশত খায় উম্মতে মুহাম্মদ। হ্যাঁ না না
এক তো নামাজ নি, একটা রোজা নি, মুখে দাড়ি নাই, বাম্মার ভাত দেয় না, সুদের টাকা আরাম বলে খায়। কোন জিনিসটা মুসলমানদের ভিতরে ইসলাম শরীয়তের আছে দেখা। এখান থেকে সব হয়েছে আল্লাহর ওলি, সব জিবরাইল মিকাইল আজরাইলের ভূত ভাই, সব শুধু এখান থেকে ছেড়ে দাও, প্যান্ডেলটা ফেরত করি বিড়ি দে। আরে হ্যাঁ, এই এশার নামাজ পড়ে লাইয়া যন্তর ফজরের নামাজ সোনার বাবাজি, সোনার নাম ঈমান নয়, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। অল্প শোনে তার উপরে আমল করে আমার সোনার বাবাজি। আল্লাহর কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, আর ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা পূর্ণ মুসলমান হয়ে যাও। আমরা ঈমানদার হব ইনশাআল্লাহ। এক কথা বলুন, নামাজ পড়বো ইনশাআল্লাহ। তুবড়ে গেল বলবেন এখন তো ইনশাআল্লাহ মানে না রে শালা, বুঝতে পারছেন? এদের দোয়া করতে নামাজের কথা বললি, কিছু কিছু কাবরা আছে শুধু দোয়া করবে। আজ আমি নামাজ পড়ছি ভাই, আরে নামাজের জন্য দোয়া করতে হয়, খাওয়ার জন্য দোয়া করতে হয়। নামাজের কথা বললি হুজুর আমি যখন নামাজ পড়ি দোয়া করবে। রাসূল বলে যাচ্ছে, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি, যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। সোনার বাবাজি, আমি দুটো পায়ে ধরে শেষ কথা আপনাদের বলে যাচ্ছি, পার্টি যদি করো আল্লাহর পার্টি, কোরআনের পার্টি, আল্লাহর ঘরে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ ঢুকে গেছে মাশাআল্লাহ। এলো এলো একটু উঠে দাঁড়ান, নারী তাকবীর, নারে তাকবীর, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আমাদের সকলের আদরের ভাইজান হুজুর কেবলা, আমাদের সকলের আদরের ভাইজান হুজুর কেবলা, আপা ঈমান ইসলামের লৌহ মানব, ঈমান ইসলামের অগ্নি পুরুষ, ঈমান ইসলামের প্রাণ পুরুষ, ঈমান ইসলামের মহাপুরুষ, ঈমান ইসলামের বীর পুরুষ,